আরে দিহান তুই এই জায়গায় কে? তোর খাইতে হবে না? কোন সময় থেকে ডাকতেছি আমি? কি রে তোর ঘাড়ে আবার এটা কি লাগাইছস? হ্যাঁ মেশিন ম্যান অন মেশিন ম্যান অন মেশিন ম্যান অন এই এগুলা কি করতেছিস তুই? আরে দিহান কি ব্যাপার? আমার পোলাটা কি কয়ে গেল? মেশিন ম্যান ওয়ান না। আচ্ছা ঠিক আছে বাবা, যেখানে যাস তাড়াতাড়ি বাড়িতে আসিস। আমি কেন রান্না করে রাখছি, খাবার আবার ঠান্ডা হয়ে যাবে, তখন ভালো। কি ব্যাপার? এই যে আমার মেশিন ম্যান আসলে দেখো। এই আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ একটু কি কয়ে গেলি? মেশিন ম্যান ওয়ান। এখন আর এই করতেছিস কি? হ্যাঁ আমার মেশিন ম্যান কোথায়? কিসের মেশিন ম্যান? হ্যাঁ ওরে মা, ওটা আমার মেশিন ম্যান। আমি ওটা মেশিন ম্যান বানাইছি। ওর ভিতরে খালি যন্ত্রপাতি, ওটা দেখতে আমার মধ্যে দেখা যায়। কোচে গিরে ওনে সুইচে চাপ দিয়ে দিছে, আল্লাহ জানে না জানে কি করব। কোন দিকে গেছে? এই দিকে তো গেল। আরে কাজ একটা করো, জান আমার মেশিন ম্যান আমি কি করব? হ্যাঁ ও কোনে গেছে আন্দাজি? ওরে এখন ফুল সফটওয়্যার দেওয়া হয় নাই, ওই এখন কি আন্দাজি পাগলামি করব। এখন কি করি না আমি, কি করছো? হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি যাই দিই। বুঝা পাই নাকি? আল্লাহ জানে দূর খাওয়া। আমি এটা কি করলাম? আমি এত বড় ভুলটা কেমনে করলাম? আর আমি বুঝবো কেমনে এটা মেশিন ম্যান? হ্যাঁ ওদি কোল দেখা যায় আমার দিহানের মতো। এখনো কইতাছে ওটা আমি ছিলাম না, মেশিন ম্যান ছিল। কি হইলো? আমি ভালো খুঁজে পাইলে সে নয়। কিরে কোজাস? বাহ তোর তো আজকে সুন্দর লাগতেছে, নতুন শু, তারপরে নতুন সানগ্লাস, আরে শার্টটাও তো নতুন। ভালোই লাগতেছে। কিরে কাম্বির মতো এমন করে দাঁড়িয়ে রয়েছে? এই তুই কথা কবি না? কথা বস না কে? হ্যাঁ এই ভাব ধরছিস কেন? হ্যাঁ এই আমি কোনো ভাব ধরিনি। আমি মেশিন ম্যান। এমন করে আমার থেকে দূরে থাকবে। আইছে আমার গায়ে হাত দিব না। এই ধ্যান ভাব নিস না তো, চল আমরা খেলতে যাবো। এই আমাকে ধরবি না, আমি মেশিন ম্যান। আরে কি হলো? এই স্নেহা হাত ধরে জায়গা পায় না, ঢং করতেছে। তুই ওর লগে তাল মেলাতেছিস। মশা মানে কিসের মশা? কানের ভিতর মশা। হ্যাঁ করতেছে। এই ঢং ধরে জায়গা পাস না। মেশিন ম্যান তুই মেশিন ম্যান কইলে আমরা বিশ্বাস করলাম তুমি মেশিন ম্যান। ঢং ধরে জায়গা পাস না। এই তুই কি পাইছস? তুই স্নেহার মারলি কেন? হ্যাঁ ওরে বাপ রে বাপ, আমার আমি একটু পরে ব্রেন স্ট্রোক করব। এত জোরে কেউ মানে নাকি? দেখ আমি কানে শুনি আর না শুনি, আমার মাথা ঘুরাই কান না ঘুরাই, ববো করুক আর না করুক, কিন্তু আরে আমি আজকে আমার পায়ের জুতা খুলে মারমু। আমার এই শালা সেই লেভেলের জোরে মারছে। তোরা বাসতে চলে যা, নাহলে কিন্তু আমি তোদের আরো শাস্তি দিব, অনেক মারবো। আরে বাবা রে, একে তো কানে কিছু শুনতেছি না, তার উপরে পা তো নড়াইতে পারতেছি না। আমার পা মনে বাইকে হলো। ওই ছেলে কি দিয়ে কি করলো রে? আমি বুঝলাম না, হুট করে ও এত শক্তি কই পেলো? চল আগে ডাক্তারের কাছে যাই। ওরে রে আল্লাহর মাথায় নষ্ট। ওই স্নেহাবরি, এই তোরা কেমন? এই তুই দূরে থাক, 100 দূরে থাকবি তুই আমার কাছ থেকে। কেন তোর মনে নাই একটু আগে জাম করে দুইজনটা ধরে মারলি? শুধুমাত্র তোর দিহান করে ডাক দিছিলাম আর তোর গায়ে টাচ করছিলাম দেখে কিরম ভাবে তুই মারলি। আর এখন এসে সামগুর সাথে কথা বললি গে? ও নিজের মেশিন ম্যান দাবি করো, এখন তোমার মেশিন ম্যান কই গেছে? যা বাড়িতে যাইবো এত গাউ। মেশিন ম্যান তো বুঝলাম, মেশিন ম্যান আমার মেশিন ম্যান, ওটা আমি বানাইছি, আমার মতো সেম দেখতে। ওটার পুরা সফটওয়্যার দেওয়া হয় নাই, তাও এরকম পাগলামি করতেছে। আর মা আরো অন করে দিছে, ও এলাকায় ঘুরে পাগলামি করতেছে, মারতেছে, জামুতে দায় করতেছে। এটার ফিরাবার লেগে আমি যাইতেছি, কিন্তু তোরা এবার সাইদা গুজা কই যাস? ডাক্তারের কাছে যাইতেছি চিকিৎসা করাবার জন্য। আল্লাহ জানে ভর্তি থাকতে হবে নাকি। হো জীবকুড়া তোর মেশিন নাম করে মারছে রে, আমার দু পা একবারে বাতিল বানায় হালাইছে।
আর জানোস তোর মেশিন মারার সাথে সাথে আমি তো কিছু কানেই শুনি নাই। ও আচ্ছা বাদ দে, যা তাহলে কিছু মনে করিস না, আসলে ওটা মেশিন ম্যান তো। আচ্ছা মেশিন ম্যান কোন দিকে গেছে? এই যে এদিকে। আচ্ছা আমি দেখতেছি। ওই চল বাবা চল। আরে মেশিন ম্যান স্নেহা পরি ওরা নাকি আমার ক্লাসমেট। আমি নাকি ওদের সাথে পড়ালেখা করি, কিন্তু আমি তো সবই জানি আমার পড়ালেখা করতে হবে কেন? আমি তো মেশিন ম্যান। আরে বিহার কেমন আছিস? কে তুমি? আমার কাছ থেকে হাত সরাও। এই দেখ এত ঢং করিস না, তুই আমার চিনিস না, আমরা না কত ভালো বন্ধু। আমি বলছি হাত সরাও, না হলে কিন্তু ওদের মতো তোমাকেও কমায় পাঠিয়ে দিব। এই তুই কি বলতেছিস সব উল্টাপাল্টা কথা? তুমি কি হাত ছড়াবে নাকি আমি শুরু করব? না আমি হাত ছাড়াবো না। তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে। তুমি কি হাত ছড়াবে নাকি আমি শুরু করব? আরে আমি তো তোর বললাম আমি হাত ছাড়বো না। তোর কি করার তুই কর, দেই তো কি করবি। ওকে আউ! মাগো! আই! তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস। আমি তোকে না করেছিলাম আমার কাঁধে হাত না দিতে, কিন্তু তারপরে তুই দিয়েছিস। তোকে আমি শেষ করে দিব। যা, ওদের মতো তুইও কমায় চলে যা। বাজারে যাই, চা খাই গে। আমাকে ছেড়ে কথা বলুন। কি রে এক কথা তিনবার কষ্টকে তোর আজকে কি হলো? ওই তোর লাল গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে রে। দেখুন আপনি যদি ছেড়ে না কথা বলুন, আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করছেন। কি রে তুই কস চাচা বাইস্তা বন্ধুর মতো একসাথেই ঘুরছি, তুই আবার আজকে এরকম করতেছিস কে? লোক বাজারে যাই। No, আমি আপনার সাথে বাজারে যাব না। আপনি আমাকে ছাড়ুন। আপনি যদি না ছাড়ুন আমি কিন্তু আপনাকে শেষ করে দেব। কি রে বাইস্তা আজকে তোর কি হলো? তুই এবার করতেছিস কে? আমি কারো বাঁচতে না। বাইস্তা তুই এটা কি করলি? এটা তো শুধু সামান্য, এখন দেখ তোর কি করি। তুই এটা কি করলি? এটা তুই কি করলি? আমার মানে তো সব শেষ হয়ে গেল গা। আমার কাপড় চোপড় ফেরত দে। এখন তুই এইভাবে সারা গ্রাম দৌড়াবি। আর যদি এক সেকেন্ডও কোনো জায়গায় রেস্ট নেওয়ার চেষ্টা করিস তাহলে তোর কাপড় পাবি না। যা তুই এইভাবেই জামা কাপড় ছাড়া সারা গ্রাম দৌড়া। কি কয়? আর যদি কোনো জায়গায় দাঁড়াস তাহলে তোকে আমি একদম শেষ করে দেবো, একদম পিটাবো। যা দে দো। এই রিহান তুই এটা কি করলি? সে তোর চেয়ে বয়সে বড়, তুই কাজটা একদম ঠিক করস নাই। ছি, ভালো মন্দ তোর কাছ থেকে আমি শিখতে হবে না। তুই যেখানে যাচ্ছিস সেখানে যা। আর যদি আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস তাহলে আমি তোকে একদম শেষ করে দেব। শেষ করে দিবি মানে? তুই কি আমার সাথে বেয়াদবি করতেছস? একটা থাপ্পড় মারবো। তোমার আম্মা তো ভালো মানুষ, আমি গেলে আর না খাই আবার দেনা। তুমি কে? আমার কোনো মা নেই। আমি মেশিন ম্যান।
ধ্যান তুমি রাগ করছাও কে? তোমার মায়ের আমি বুঝে কমুনি। আমি রাগ করবো কেন? রাগ করবো কেন? কে আপনি? কে আপনি? বাবা তুমি এবার করো কে? আমি এলো সাধু মানুষ, 10 বাড়ি ঘুরে খাই। আপনি যান এখান থেকে, আপনি যান এখান থেকে, নাহলে কিন্তু আমি আপনাকে শেষ করে দেবো। আমি যদি অতি শব্দেই তুমি সইলা বুড়িয়া শেষ হয়ে যাবা গা। এখন দেহ অভিশাপ, দেহ অভিশাপ, অলস, কাজ করে খেতে পারিস না। আমার মেজাজ একদম গরম হয়ে গেছে। আমার কিছুই ভালো লাগতেছে না। আমি একটা জিনিস বুঝলাম না, দিহান রে আমি আমার বসে আনতে চাইতেছি, কিন্তু ও আমার বস মানতেছে না। এখন আমি কি করি? আমার মাথা পুরো গরম হয়ে গেছে। মিম, তুই ঠিক কইছস। ওরে বসে আনার জন্য আমি সব কিছুই করছি, কিন্তু আঙ্গ বসাইতেছে না। ও যে আঙ্গ বসে না হে, তাহলে আঙ্গ ধান্দা পানি সবকিছু বন্ধ হয়ে যাবো। শোনো মিম, তোমরা কি দান্দা করবা সেটা তোমাদের ব্যাপার। তিয়ান এতটা বেয়াদব হয়েছে, সে আমার সাথে বেয়াদবি করছে। মিম, আমি একদিন হলেও তোমার শিক্ষক ছিলাম, তোমার কোনো কিছু শিখাইছি। তুমি দুষ্ট ছিলে, তখন তো আমি তোমার পছন্দ করতাম না, কিন্তু তোমার থেকেও বেশি বেয়াদব হচ্ছে ধ্যান। ধ্যানকে তুমি একদম শিক্ষা দিয়ে দিবা, যত টাকা লাগুক আমি দিব। স্যার, এতদিন আপনি লাইন আইছেন, আপনার অনেকদিন পরে আমার একটা কথা ভালো লাগছে। শোনেন স্যার, আমি একটু দুষ্টু ছিলাম ঠিক আছে, কিন্তু আমি বেয়াদব না দিহানের মতো। স্যার, আপনি যেহেতু কইছেন কাজটা আপনি ভাইবা নেন, ওকে দিহান রে একদম শেষ দিয়ে দিমু। হ্যাঁ মিম, তুমি ভালো কথাই বলছো। তুমি আসলে বেয়াদব ছিলে না, পড়াশোনা করলে হয়তো মানুষ হতে পারতে, এখনো অমানুষ হয়েছ, এইটুকু ডিফারেন্স। স্যার, আপনি কি একটা জিনিস খেয়াল করছেন? আমি পড়ালেখা না করলেও আমার এখন অনেক টাকা, আমি ছোটবেলা থেকে ইনকাম করতেছি। আমি কিন্তু বেয়াদব না স্যার। দেখেন, দিহান আর আমি একসাথে স্কুলে পড়ছি, এখন দিহান কি আর আমি কি, আমারও অনেক টাকা আছে। স্যার, আগে যারা ভালো স্টুডেন্ট ছিল তারা এখন আমার কাছে কাজ চায়। দেখেন, আমি এখন সাকসেস, আমার কাছে অনেক টাকা পয়সা আছে। আমাকে এমন মারা মারছে, মাইরে এমন হাড্ডি গুটি সব ভাঙিয়ে বালাইছে। ওই যে স্নেহাপুরি আছে না, ওর সাথে কত ভালো বন্ধুত্ব ছিল, ও করে এমন মারা মারছে, এখন তো ওরা হসপিটালে ভর্তি কুমায়। না, দিহান তো অনেকবার মারছে, এইভাবে মারতে থাকলেও না। আর একটা জিনিস ঠিক আছে, দিহানের কারণে আজকে আমার শত্রুগুলো আমার বন্ধ হয়েছে, আমি আজকে অনেক খুশি। কিন্তু দিহান রে আমি মারতে হবে। চল। দিহানটা একটা শিক্ষা দেওয়ানি লাগবো। ওর কাঁধে হাত রাখছিলাম দেখে ও আমার রাস্তাঘাটে কাপড় চাপড় খুইলা দৌড়ে দৌড়ে মারছে। আমিও দেখছি, আমারও অনেক অপমান করছে, কিন্তু আমি লজ্জায় বলতে পারতাছি না। একটা মেয়ে মানুষের অপমান না, আর সব কিছু মাইনে নিলেও আমি এটা মাইনে নিব না। এর একটা বিচার আমি কইরে ছাড়বো। আমারও কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে জসিম ভাই, কি বলবেন বলেন। আমি সাধু মানুষ, 10 বাড়ি ঘুরে খাই, আমারও মেলা কষ্ট দিছে, এটা আমরা টেন বিচার চাই। বুঝতে পারছি, এর একটা বিহিত করতে হবে। স্যার, চলেন আমরা সবাই মিলে ধ্যানের মায়ের কাছে যাই। না মিম, আমি যাব না, আমি মাস্টার মানুষ, আমার একটা সম্মান আছে, আমি যাই, তোমরা যাও। ঠিক আছে স্যার। আমারও যে অবস্থা করছে আমিও যাবো না, আমিও যাই। হ্যাঁ, আমারও কাজ আছে, ওখানে একটা কাজ আছে তো আমি যেতে পারবো না। বুঝলাম না, সবাই চলে গেল, তাতে কি হইছে? আমি নিজে যাবো। ওই তোরা যাবি না? হ্যাঁ জামু। চল। এই তো তোরে পেয়ে গেছি। ওই, আমি শুনলাম যে তুই নাকি এলাকায় যারাই দেখতাছস, যারাই সামনে পাইতাছস, তারাই মারতাছস। আমি জানি যে তোর অনেক শক্তি আছে, তুই আজকে থেকে আমার টিমে কাজ করবি। গাড়ি বাড়ি টাকা পয়সা যা আছে আমি তোর সব দিমু। আমি কারো টিমে কাজ করি না, কাজ করি না, কাজ করি না। ওই কাজ করবি না মানে? তোর টাকা পয়সা সবই দিম, বাড়ি গাড়ি সবই দিম, তুই কাজ করবি না কে? তোর গাড়ি বাড়ি সবই দিম, আর যদি কাজ না করস তোরে গুলি করে মাইরা নামু।
এই আমার গুলি এই ওর হাতে বুঝতে পারছি তুই ওর বন্ধু কিসস কি হইছে কিন্তু আমার বন্ধু দেখি কেমনে নেস ওই ওর কাছে জাদু শক্তি আছে এখান থেকে পলা এই পড়া দিহান এই দিহান আন্টি কি হয় নাই তাই বলেন আচ্ছা আপনার ছেলে কি শুরু করছে আমার ছেলে কি শুরু করছে? কি শুরু করছে আপনি বুঝতাছেন না দেখ গ্রামের যারাই পাইতাছে পাগলের মতো মারতাছে কেন হ্যাঁ ও তোমাদের কোথাও ভুল হইতেছে। আমার ছেলে তো পড়ালেখার বাইরে অন্য কিছু করে না, ও তো সারাক্ষণ পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে। তাছাড়া তোমরা যেটা মনে করছো ওইটা আসলে আমার ছেলে করতেছে না। হয়েছে কি জানো, আমার ছেলে একটা মেশিন বানাইছিল, আমি তো আসলে বুঝি নাই ওটা আমার হাতে চাপ লেগে সুইচটা যেন কিভাবে অন হয়ে গেছে। এরপরে ওই মেশিনে যত গন্ডগোল, তাছাড়া আমার ছেলে তো এটা খুঁজতেছে বন্ধ করার জন্য। এইখানে আমার ছেলের একটু দোষও নাই। তার মানে ওরা দিহান না, দিহানের পাগলা মেশিন ম্যান। ওই তোরা তাড়াতাড়ি চল, ওই মেশিন ম্যানে ধ্বংস করতে হবো। চল কি একটা ভুল করে ফেললাম আমি। আমার ভুলের জন্য আমার ছেলে এখন বসে পড়ছে। এই খারা 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 কি রে, কিছে তোর ডরস কি লিগে? দেখ আমাকে ক্ষমা করে দে, আমরা অনেক বড় ভুল করছি। আমি জানি তুই মেশিন ম্যান, তুই অনেক ডেঞ্জারাস। এই খারা তোরা হুদাই ডরাস না। আরে বোন তোরা শুধু শুধু ভয় পাস না, আমি আসলে একটা মেশিন ম্যান বানাইছি। তোরা যেটা দেখছো এটা হলো আমার মেশিন ম্যান, আর আমি হলো আমার আসল দিহান। ওই মিছা তো হইতেছে। মিজা কথা কম গিল লিগা, আমি যদি মেশিন ম্যান হইতাম এটা তখন তো পাগলামি শুরু করে দিতাম। শোন, আসলে আমার মেশিন ম্যানটা বানাইছি ভালো কাজের জন্য, কিন্তু সব সফটওয়্যার প্রোগ্রামিং না করার আগেই আমার মা অর্ডার অন করে দিছে। অন করে দেওয়ার সাথে সাথে ওরা পাগলামি শুরু করে দিছে, কারণ ওর মধ্যে কোনো সফটওয়্যার দেওয়া হয় নাই। ওর প্রসেসরের মধ্যে সবকিছু দেওয়ার পরে ও যখন সাধারণ একটা মানুষের মতো আচরণ করবো তখন সবার সাথে ভালো আচরণ করবো। হ্যাঁ, ওই মেশিন ম্যান আমিও সকাল থেকে খুঁজতেছি কিন্তু পাইতাছি না। হ্যাঁ, ওই মেশিন ম্যান ধরে ধ্বংস করে দিয়ে দেবো। তুই তাড়াতাড়ি যা দিহান। আচ্ছা আমি যাইতাছি। চল আমরাও যাই।